হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলু দিয়ে একটা রেসিপি। তার জন্য আমি মিষ্টি আলুগুলোর স্কিনটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। এবার এইগুলোকে একটা ছুরির সাহায্যে খুব পাতলা পাতলা করে কেটে নেব। মিষ্টি আলুগুলোকে আমি দেখুন সব পাতলা 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 করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব। ফ্রেন্ড, আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা সম্পূর্ণ দেখে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার রেসিপিটা। এবার দেখুন আলুগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আলুগুলো আমার ভালো করে আমি জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ঝাঁঝরি থালা নিয়েছি, ঝাঁঝরি থালার মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আমি মিষ্টি আলুটাকে এইভাবে সেদ্ধ করেছি। আপনারা চাইলে এটাকে কিন্তু প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আলুর মধ্যে একটু জল পাঞ্চে পাঞ্চে ভাবটা থাকে, ওর জন্য আমি আর কি এইভাবে করেছি। আপনাদের যদি সুবিধা হয় তো আপনারা প্রেশার কুকারে দিয়েও করে নিতে পারেন। খুব যে স্বাদের ফারাক হবে তা না। এবার দেখুন আমার আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে একটু চেক করে নিচ্ছি। এবার আলুগুলোকে ঠান্ডা হতে দেবো। আলুগুলো আমার ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা আমি প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব, যাতে খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো বড় আলুর দলা বা চাকা থেকে না যায়। দিয়ে এগুলো হাতের সাহায্যে ভালো করে একদম ফাইন করে মেখে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা আমি এখানে সঠিক বলতে পারলাম না, এটা আপনাদের মাখার সময় বুঝতে হবে। মাখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা আর কি গুঁড়ো দুধ লাগছে। আমি এখানে মোটামুটি গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে সময় নিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। আর সাথে একটু ঘি দিয়ে দেবেন। আমার কাছে ঘি ছিল না, তো আমি এর মধ্যে সাদা তেল অ্যাড করেছি। আপনাদের কাছে যদি ঘি থাকে অবশ্যই ঘি দেবেন, তাহলে কিন্তু এটা খেতেও খুব ভালো হবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে সাদা তেল দিয়ে এটাকে মেখে নিলাম, যেহেতু আমার কাছে ঘি ছিল না। এটাকে মেখে একটা সাইডে আমি রেখে দেবো। মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেবো। আর এবার একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুধ। এই দুধটাকে আমি ভালো করে জ্বালিয়ে গরম করে নিয়েছিলাম। দুধটা কিন্তু আমার এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এই ঠান্ডা দুধের মধ্যে আমি অ্যাড করে দেবো গুঁড়ো দুধ। আমি এখানে 4 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটাকে দিয়ে এটাকে ভালো করে এবার মিশিয়ে নেবো এর সাথে। আপনারা কিন্তু গরম দুধের মধ্যে গুঁড়ো দুধটা দেবেন না, তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। ঠান্ডা দুধের মানে আমি যেরকম দিয়েছি দুধটাকে ঠান্ডা করে দিয়েছি। আর না হলে গুঁড়ো দুধটা একটা বাটির মধ্যে নিয়ে অল্প দুধ দিয়ে এটাকে গুলে তারপরেই দুধের মধ্যে এটাকে অ্যাড করবেন। এবার এটার মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে আর একটু জ্বালিয়ে নেব। গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো হয়। ওর জন্য অবশ্যই একটু এর মধ্যে দুধটা জ্বালাবেন যখন একটু গুঁড়ো দুধ দিয়ে দেবেন। দিয়ে এবার এটাকে ভালো করে একটু ফুটতে দেবো। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম চিনি। চিনিটা অ্যাড করে দিয়ে এবার চিনিটাকে ভালো করে দুধের সাথে মিশতে দেবো। চিনিটা আপনাদের যার যেরকম প্রয়োজন, মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই দেবেন। কিন্তু চিনিটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, আমরা এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করেছি। গুঁড়ো দুধ যেহেতু একটু মিষ্টি হয়, তার জন্য একটু বুঝেই চিনি দেবেন। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম এলাচ। আমি এলাচগুলোকে একটু
থেতো করে নিয়ে এটা হচ্ছে দুধের মধ্যে দিয়ে মানে দুধটাকে ভালো করে আবার ফুটিয়ে নেব। এলাচটা আপনারা আমি হচ্ছে এলাচের স্কিনটা সেটাও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটা ফেলে শুধু হচ্ছে এলাচের পাউডারটাও দিতে পারেন। দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে কিছুটা কেশর বা জাফরান। জাফরান আর কেশরটা অপশনাল, আপনারা যদি পছন্দ করেন দেবেন, পছন্দ না করলে হচ্ছে এটাকে স্কিপ করে যেতে পারেন। দিয়ে হচ্ছে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে এবার ভালো করে আমি গাঢ় হতে দেব। এবার অন্যদিকে হচ্ছে যে আমি মিষ্টি আলু যে মিশ্রণটা মেখে রেখেছিলাম ওটার থেকে হচ্ছে আমি ছোট ছোট বল হচ্ছে তৈরি করে নেব। বলটা তৈরি করার সময় হাতের মধ্যে একটু তেল বা হচ্ছে ঘি অবশ্যই মেখে নেবেন। মেখে নিয়ে হচ্ছে এই বলগুলোকে তৈরি করে নেবেন। দেখুন আমি একে একে সব কটা বল তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর আপনাদের কাছে যদি ঘি থাকে তো তেলের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেবেন, তাহলে হচ্ছে ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে হচ্ছে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এগুলোকে ভালো করে ভাজতে হবে। এগুলোকে গ্যাসের ফ্লেমটা হাই করলে চলবে না, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে ভালো করে আমি ভেজে নেব। দেখুন এগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আর আরেকটা সাইডে দেখুন আমি যে দুধটা করেছিলাম গাঢ় করা দুধটাকে এবার হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মানে দুধটাকে ঠান্ডা হতে দিইনি, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রেখে দিয়েছি। এবার এগুলোকে তেলের থেকে আমি তুলে নেব। ভালো করে তেলের থেকে তুলে এগুলোকে হচ্ছে তেলটাকে ঝরিয়ে নেব। আর তেলের থেকে যখন তুলবো তখন হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো, তাহলে হচ্ছে এক্সট্রা অনেকটা তেল এর থেকে বেরিয়ে যাবে। আর বাদবাকি যে বলগুলো ছিল সেই বলগুলোকে দিয়ে বলগুলোকেও আমি ভালো করে ভাজতে দেবো। এই বলগুলো থেকে ভালো করে জল ঝরানো হয়ে গেছে। এবার এগুলোকে ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দেবো। দুধটা কিন্তু ঠান্ডা অবস্থায় মানে বলগুলো অ্যাড করব না। দুধের মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আমার লো রয়েছে। লো রেখে এটাকে হচ্ছে এভাবে এর মধ্যে অ্যাড করে এটাকে হচ্ছে মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নেব। মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নিলেই আমার হচ্ছে রেসিপিটা রেডি হয়ে যাবে। আর বাদবাকি বলগুলোকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো ফ্রেন্ড, কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর আজকে যদি কেউ আমার নতুন চ্যানেলটাকে ভিজিট করে থাকেন, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার হচ্ছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে হচ্ছে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর রেসিপিটাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের একটা হচ্ছে লাইক আর কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ করবে আমার আবার পরবর্তী রেসিপি করার জন্য। তা দেখুন আমার এই রেসিপি এবার এটাকে হচ্ছে একটা বোলের মধ্যে দিয়ে এর উপর দিয়ে হচ্ছে কিছুটা আমি ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন মিষ্টি এই ডেজার্ট রেসিপিটা। কেমন লাগলো মিষ্টি আলু দিয়ে এই মিষ্টি ডেজার্ট রেসিপিটা
অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধরে আমার রেসিপিটাকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা সবাইকে। তো আজকের মতন আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি।